আপনারা এরম কোনো খুব সিনিয়র ডাক্তার দেখেছেন সরকারি হাসপাতালে, যিনি প্রায় 30 বছর কোনো মাইনে না নিয়ে রোগীদের সেবা করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে সেবা করে যাচ্ছেন, সেবাতে কোনো ত্রুটি নেই। মাইনে নিচ্ছেন না কেন? সেই টাকাটা দিয়ে রোগীদের জন্য নানা রকম যন্ত্রপাতি কেনা, মেশিনারি কেনা, যাতে তাদের একদম লেটেস্ট চিকিৎসা দেওয়া যায়। এরম কোনো সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তার দেখেছেন যার কোনো গাড়ি নেই, যিনি হেঁটে হেঁটে তার ওপিডিতে, তার হাসপাতালে পৌঁছে যান? এরম কোনো সরকারি হাসপাতালের খুব সিনিয়র ডাক্তার দেখেছেন কি, যাকে দেখে সবাই ঘড়ি মেলায়? ডক্টর টিকে লাহিড়ী সাহেব যাচ্ছে বলে। আবার যখন তিনি বেরোন, রাস্তার বসে থাকা ভিখিরিরাও দাঁড়িয়ে ওঠে। এরকম কোনো সরকারি হাসপাতালের, সরকারি কেন, বেসরকারি হাসপাতালেরও কোনো ডাক্তারকে দেখেছেন যিনি PM আর মানে প্রাইম মিনিস্টার আর CM চিফ মিনিস্টারকে, অ্যাক্টিং চিফ মিনিস্টারকে বলতে পারেন, আপনারা আমার বাড়িতে আসতে চাইছেন, কিন্তু বাড়িতে এসে কী হবে? আপনারা যদি পেশেন্ট হয়ে আমাকে দেখাতে চান, আপনারা আমার ওপিডিতে আসুন। নমস্কার, মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেল থেকে আমি মধুশ্রী বলছি। আমাদের পশ্চিমবঙ্গে এখন এমন একটা পরিস্থিতি চলছে যে সব সময় মন অস্থির। মাঝে মাঝে মনে হয় বাঙালি হিসেবে যে গৌরব অনুভব করতাম, এখন যেন সব কিছু ধুলোয় মিশে গেছে। বাঙালির সব গরিমা যেন ভুলুণ্ঠিত। কী নিয়ে গর্ব করবে বাঙালি? বাইরে গেলে বাঙালিকে দেখে যেন লোকে একটু মুচকি হাসে। কিন্তু আমি আজকে আপনাদের এরকম একটা জীবনের কাহিনী শোনাবো, যাকে নিয়ে আমরা এখনও গর্ব করতে পারি, বলতে পারি যে দেখো বাঙালি শেষ হয়নি। বাঙালির জন্য সারা ভারত, কেন সারা বিশ্বের সবাই গর্ব অনুভব করতে পারে এরকম একজন ডাক্তার, ডক্টর টিকে লাহিড়ী, এমেরিটাস প্রফেসর অফ BHU, কার্ডিওথোরাসিক সার্জন। আজকে শোনাবো সেই রকম একজন ডাক্তারের কথা। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে, ডক্টর টিকে লাহিড়ীকে পদ্মশ্রী দিয়েছে, ভালো কথা, কিন্তু তার জন্যে খুব সামান্য এটা। তার জীবন শুনলে আপনারাও বলবেন তাকে ভারত রত্ন দেওয়া উচিত। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একবার একজন শহরের শীর্ষস্থানীয় এন্ডোক্রিনোলজিস্ট, সুগারের জন্য দেখাতেন।
তার কাছে গেছিলাম। যখন আমার হাজব্যান্ড বলেছিলেন তাকে যে আমি না এত দামি দামি ওষুধ এত কিনতে পারছি না ডাক্তারবাবু, তখন সেই স্বনামধন্য নাম শুনলে হয়তো আপনারাও চিনতে পারবেন, সেই ডাক্তারবাবু বলেছিলেন দামি ওষুধ যদি না কেনেন কোম্পানিগুলো তো আমাকে আমেরিকায় নিয়ে যাবে না। আবার অদ্ভুতভাবে পেটে হাত বুলিয়ে বলেছিলেন আপনার মনে হয় পেটের মধ্যে অনেক টাকা আছে। আমরা হতভম্ব হয়ে গেছিলাম। আমরা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত ঘরের। সেই জন্য আমার মনে হয়েছিল সুযোগ আসলে আমি ডক্টর টি.কে. লাহিড়ীর কথা আপনাদের বলবো। আপনাদেরও হয়তো এরম অনেক ডাক্তারের সাথেই দেখা হয়েছে, যার জন্যে ডক্টর টি.কে. লাহিড়ীর জীবনটা আপনাদের অবাক করে দেবে। ডক্টর টি.কে. লাহিড়ী মানে ডক্টর তপন কুমার লাহিড়ী BHUতে বেনারস হিন্দু ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর। তিনি সম্পর্কে আমার কাকা, তাতন কাকা। আমার বাবা শ্রী রেশম সান্যাল, ছোটবেলা থেকেই তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো হয় সেই মাঠে বাবা যখন ওনাদের বাড়ি যেতেন, থাকতেন বেশ 2-3 মাস, তখন বাবারা খেলতো একসাথে। ছোটবেলা থেকেই কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন। কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে। তাতন কাকা যখন প্রবেশিকা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল, তখন সবাই বলেছিল তাতন কাকার দাদু তখনকার দিনে, মানে মায়ের বাবা তখনকার দিনে 100 টাকা করে দিতেন যে ভালো রেজাল্ট করবে। তাতন কাকাকে সবাই বলেছিল যা দাদুর কাছে দেখা করে টাকাটা নিয়ে আয়। তাতন কাকা বলেছিল না, আমার লাগবে না। আবার তাতন কাকার দাদু মানে পদ্মদিদার বাবা, ওনাদের খুব ভালো অবস্থা তাহেরপুরের, তো বলেছিলেন তাতন তুমি থেকে যাও কদিন, ভালো মন্দ রান্না হবে, খেয়ে যেও। ছোট আমাদের দিদা গল্প করতেন, তাতন বলতো ভালো মন্দ আমি রোজই খাই। যখন বাইরে পড়তে গেছিল তাতন কাকা, দেশে ফেরার সময়, দেশে যখন ফিরে এলো, সাথে 2 বড় ট্রাঙ্ক। সবাই ভেবেছিল প্রচুর জিনিস নিয়ে এসছে, হামলে পড়েছিল সবাই। কিন্তু ট্রাঙ্ক খুলে দেখা গেল ভর্তি বই। যে জুতোটা পরে বাইরে পড়তে গেছিল বিদেশে, সেই জুতো পরেই ফিরে এসছে। বাইরে ওরা অনেক রিকোয়েস্ট করেছিল থেকে যাওয়ার জন্যে। সে দেশের হসপিটালে, সবথেকে বড় হসপিটাল থেকে অফার এসেছিল, কিন্তু তাতন কাকা বলেছিল না, আমি আমার দেশেই ফিরে যাব। সেখানে যদি জুতো পালিশ করেও থাকতে হয় আমি তাই করব, কিন্তু আমি দেশে ফিরে যাব। BHUতে আমার বোন যখন MTech করতে গেল, ও আর ওর বন্ধুরা মিলে মাঝে মাঝে তাতন কাকার বাড়ি যেত, ভেতরেই কোয়ার্টার BHUর। পদ্মদিদাও ওখানে থাকতেন। ওরা যেত, গেলেই বড় বড় ক্যাডবেরি চকলেট তাতন কাকা ওদের দিত। তাতন কাকা ওদের বলতো আচ্ছা তোরা দুধ ভাত দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে খেয়ে দেখেছিস, কত ভালো লাগে। মানে যখন দিদা, পদ্মদিদা থাকতেন না, তখন ওই দুধ ভাত বিস্কুটের গুঁড়ো দিয়ে খেতেন। আর শীতকালেও ঠান্ডা জলে স্নান করতেন গীতা শ্লোক বলতে বলতে। এই হচ্ছে তাতন কাকা। ঘরে একটা
সামান্য 4 পায়ের খাট, একটা মিডসেফ, এই। মাঝে মাঝে পদ্মদিদা, আমার মাও বোন যখন পড়তো বিএইচইউতে যেত, দিদা মাকে হাত ধরে নিয়ে এসে বলতেন বারান্দায় এনে, দেখ ওর আন্ডারে যারা কাজ করে সেই ডাক্তাররা ফিজিশিয়ান স্যাম্পেলে এই গাড়িগুলো পেয়েছে, ওদের বউরা বলেছে আমাকে। তাতন দুটো চেয়ার আনতে পারে তো ফিজিশিয়ান স্যাম্পেলে, তাও নেয় না। লোক আসলে এই খাটিয়ার মতো খাটেই বসতে হয়। আবার জানিস তো, আমার ঘরের টিভিটার সাউন্ডটা খারাপ হয়ে গেছে। আমাকে তাতন বলল, ওর ঘর থেকে সাউন্ডটা জোরে চালিয়ে বলল, তুমি দেখো ঘরের থেকে টিভি, আর সাউন্ডটা আমার এখান থেকে শুনে নাও। এই রকম ডক্টর টিকে লাহিড়ী। আমার বাবা গল্প করছেন যে বিএইচইউতে বোনের কাছে যখন গেছিল, বিএইচইউর ক্যাম্পাস তো বিরাট, মিষ্টি নিয়ে দিদার সাথে দেখা করবে বলে মা আগেই চলে গেছে, আর মিষ্টি কিনতে গিয়ে ভুলে গেছে যে রাস্তা ঠিক খুঁজে পাচ্ছে না। তো সুইপার্স যে কোয়ার্টারটা, সুইপার্স কিছু লোকজন বসেছিল, তাদেরকে বাবা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা ডক্টর টিকে লাহিড়ীর বাড়িটা বলতে পারবেন? ওরা दौल मिले उठे, बोला, अरे लाहिड़ी साहब वो तो गरीबों की मसीहा, हम लोग के लिए तो भगवान है, चलिए साहब हम लोग जाते हैं आपके साथ। तो यही होच्छे तार पॉपुलरिटी, चलिए साहब हम लोग आपको दिखा देता हूँ। আবার রীতা পিসি, ডক্টর টিকে লাহিড়ীর ছোটো বোন, তার হাজব্যান্ড দিল্লি থেকে হার্টের ব্যাপারে দেখাতে বিএইচইউ গেছিলেন। ভেবেছে স্ত্রীর দাদা নিশ্চয়ই আলাদা করে খাতির, তাই একদম সামনে গিয়ে দাঁড়াতে তাতন কাকা মানে ডক্টর টিকে লাহিড়ী বলছেন, এই যে লাইন দেখছো এত লোকের, এরা এত সময় ধরে দাঁড়িয়ে আছে, একদম পেছনে গিয়ে দাঁড়াও, আমি তোমার টার্ন যখন আসবে তোমায় দেখে দেব। পিসেমশাই মানে রীতা পিসির বর খুব রেগে গেছিল, কিন্তু ভেবে দেখুন তো কজন এরম করতে পারে। মিস্টার চন্দ্রশেখর যখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় তাতন কাকার সাথে ডক্টর টিকে লাহিড়ীর সাথে দেখা করবার জন্য ওনার বাড়ি এসে দেখা করবেন বলে খবর পাঠানো হয়েছিল। ডক্টর টিকে লাহিড়ী বলেছিলেন, আমার বাড়িতে এসে কি হবে, উনি যদি পেশেন্ট হিসেবে আমায় দেখাতে চান আমার ওপিডিতে আসবেন, আমি নিশ্চয়ই দেখে দেব। আবার আমাদের ইউপির চিফ মিনিস্টার যিনি যোগী আদিত্যনাথজি, ওনাদের জনসংযোগের জন্য কিছু বড় বড় লোকের সাথে যোগাযোগ করার জন্যে তাতন কাকা ডক্টর টিকে লাহিড়ীকে খবর পাঠিয়েছিলেন, বলেছিলেন যে আমি বাড়ি এসে আপনার সাথে দেখা করব। ঠিক এক কথা যোগী আদিত্যনাথজিকেও বলেছিলেন যে বাড়ি এসে কি হবে। দেখুন, চিফ মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারকেও বলেছে, চিফ মিনিস্টারকেও, যে আপনি যদি পেশেন্ট হন আপনাকে আমি দেখে দেব, আপনি আমার ওপিডিতে আসুন, আমি খুব সাধারণ একজন মানুষ, সুতরাং বাড়ি এসে কোনো লাভ নেই। যোগী আদিত্যনাথ অ্যাপ্রিসিয়েট করেছিলেন, বলেছিলেন আমি যদি ওপিডিতে আসি পেশেন্ট হিসেবে তো আসবো না, তাহলে ওনার সময় নষ্ট হবে এবং উনিও সেটা চাইবেন না, তাই জন্যে আমি আসবো না। তাহলে বুঝতে পারছেন যে একজন ডাক্তার যদি
নিজের সার্ভিসটা মন প্রাণ দিয়ে দেন। একজন অনেস্ট ডাক্তার, তার কোনো দিক থেকেই কোনো ভয় থাকে না, কাউকে অয়েলিংও করতে হয় না। একজন ভদ্রমহিলা লিখছেন, তার লেখাটা পড়ছিলাম, আমি চিনি না তাকে, যে পাঞ্জাবি ভদ্রমহিলা, যে দিল্লিতে অনেক ডাক্তার দেখিয়েছিলেন উনি, আর দিল্লিতে সব বড় বড় ডাক্তার, সব বড় হসপিটালই বলেছিল ওনাকে যে ওপেন হার্ট সার্জারি করতে হবে। তো ওনার বন্ধু পরামর্শ দিয়েছিল যে বিএইচইউতে ডক্টর টিকে লাহিড়ী আছে, তাকে একবার দেখিয়ে আয়। ভদ্রমহিলা লিখছেন, আমি ডক্টর টিকে লাহিড়ীর কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে যখন আমার টার্ন এলো, আমি বললাম, আমাকে দেখে বললেন, আপনি এই এক্সরেগুলো করে আনুন। আর তারপরে বললেন, কিচ্ছু ওপেন হার্ট সার্জারি করতে হবে না। ডক্টর টিকে লাহিড়ী কিন্তু নিজে কার্ডিওথোরাসিক সার্জন। বললো, কিছু অপারেশন করতে হবে না, একটু ওষুধ দিয়ে দিলেন, বললেন ভয়ের কিচ্ছু নেই। তাই ভদ্রমহিলা বলছেন, এত বছর ধরে আমি সুস্থ শুধু ডক্টর টিকে লাহিড়ীর জন্য। আবার আরও একটা লেখা পড়ছিলাম, একজন লিখছেন যে আমার 2 বছর বয়স সবাই আশা ছেড়ে দিয়েছিল, ডক্টর টিকে লাহিড়ী আমার জীবন দান করেছেন, তাই এখনও আমি বেঁচে আছি। এরকম বহু কমেন্ট আমি পড়েছি। তাহলে ভাবুন কি স্ট্যাচারের ডাক্তার তাতন কাকা। প্রায় 30 বছর আগে উনি ওনার মাইনে নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। উনি জয়েন করেছিলেন 250 টাকা পার মান্থে, তারপরে প্রায় 1 লাখ টাকা মতো ওনার মাইনে হয়েছিল। খাওয়ার টাকা বাদে উনি পেনশনও বাকি টাকা হসপিটালকে দিয়ে দেন, যাতে গরিবদের সুচিকিৎসার বন্দোবস্ত হয়। যখন রিটায়ার করে গেলেন তাতন কাকা, ডক্টর টিকে লাহিড়ী ইউএসের বহু কোম্পানি হসপিটাল ওনাকে অফার দিয়েছিল ইউএসএ চলে যাওয়ার জন্যে। উনি যাননি। আর উনি বেনারস থাকতে পছন্দ করেন। গভর্নমেন্ট হসপিটাল ওনাকে এমিরিটাস প্রফেসর হিসেবে এখনও রেখে দিয়েছেন। 84 বছর 85 বছর হতে চলল। যখন পদ্মশ্রী পেয়েছিলেন, ওনার রিয়াকশন জানাতে বলেছিলেন রিপোর্টারদের যে বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণার কৃপায় আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত রোগীদের সেবা করে যেতে পারি। সকাল হলেই সেই বড় লম্বা কালো ছাতা হাতে আর একটা ব্যাগ, হাঁটতে হাঁটতে নিজের ওপিডিতে ঠিক 8টায় পৌঁছে যান আর ফেরেন কখনো 2টো, কখনো 3টে, কখনো বা তার চেয়েও দেরি করে। মানুষ ওনাকে ভালোবাসেন, খুব ভালোবাসে। আর গরিবরা বলে গরিবো কি মসিহা। লোকে বলে যে ডাক্তারবাবু যাচ্ছে, ঘড়িটা মিলিয়ে নেওয়া যায়। এবার বলুন তো, এই রকম ডাক্তারের জন্য হয়তো সে বেনারসে আছে, ইউপিতে আছে, কিন্তু আমরা বাঙালিরা গর্ব অনুভব করতে পারি কি না? এই রকম ডাক্তারের জন্য পদ্মশ্রী খুব সামান্য। আপনারা কি বলেন? ভারত রত্ন দেওয়া উচিত। আরও একটা কথা বলি, তাতন কাকার ভাই, মানে ডক্টর টিকে লাহিড়ীর ভাই, রামকৃষ্ণ মিশনের একজন বিদগ্ধ সন্ন্যাসী। আর ওনাদের মা পদ্মদিদা বলতেন, আমার 2 ছেলে সন্ন্যাসী।
কি বলেছিলাম না আপনাদের এমন একটা জীবন কাহিনী শোনাবো যার জন্যে আমরা বাঙালিরা গর্ব অনুভব করতে পারি। বন্ধুরা, কেমন লাগলো প্রতিবেদনটা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আরও অনেক অনেক লোককে জানতে সুযোগ করে দেবেন। হয়তো অনেক ডাক্তারবাবুর হাতেও পড়বে, তারাও খুব কম হলেও 1-2 হলেও যদি অনুপ্রাণিত হন, সমাজের উপকার হবে।